হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চুমকিস লাইফস্টাইল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ অনেকদিন পর তোমাদের সাথে ছোট্ট একটা ব্লগ শেয়ার করছি। আশা করি তোমাদের সবার ভালো লাগবে, তো দেখতে থাকো। আর যখন ব্লগটা স্টার্ট করেছি তখন 12টা কি 12:30 নাগাদ হবে আর কি। আর গাছ থেকে কতগুলো কাঁচা আম আনা হয়েছিল। আর যখন আমগুলো দেখেছি তখনই ভাবলাম যে ওগুলো দিয়ে একটু ভর্তা বানিয়ে খাবো। অন্যদিন তো ছেলেকে নিয়ে স্কুলে চলে যাই, তো আজ তো আর রোববার, স্কুলে যাইনি, ছেলেকে নিয়ে স্কুল বন্ধ। তার জন্য ভাবলাম আজকে একটু ভর্তা বানাবো। অন্যদিন তো স্কুলে চলে যাই, আর স্কুল থেকে আসার পর ওগুলো ভর্তা বানিয়ে খাওয়ার কোনো ইচ্ছে থাকে না। তো দেখো, আমগুলো আমি কেটে নিয়েছি। আর এখন ওই আমগুলো মানে কাটারের মধ্যে দিয়ে মেশো করে নিচ্ছি। আর কি বলবো, গাছের আমের ভর্তা বানিয়ে খাওয়ার মজাটাই আলাদা। আর দেখবে এখন তো মানে কাঁচা আমের সিজনও আস্তে আস্তে চলে যাচ্ছে, আমগুলো সব পেকেও যাচ্ছে। আর দেখো, আমগুলো আমি মানে ম্যাশ করে নিয়েছি। আর এই যে ভর্তা বানাবো, এই ভর্তাটা মানে কাঁচা আমের ভর্তা বানানো, মানে এই ভর্তা বানানোর রেসিপিটা এখানে এসেই শিখেছি, মানে আমার শ্বশুর বাড়িতে। তো দেখো, আমি আমের মধ্যে কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর 1 চামচ পরিমাণ দুধের সর দিয়েছি। তারপর দিলাম এটার মধ্যে 1 কাপ দুধ। আগে তো আমরা নর্মালি খেতাম, ধরো কাঁচা লঙ্কা আর চিনি নুন ওগুলো দিয়ে খেতাম। আর এখানে এসে দুধ সর এগুলো দিয়ে মানে ফার্স্ট টাইম আর কি এখানে এসে শিখেছি। তো দেখো, অল্প শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপর ওগুলো ভালো করে মেখে মানে সবাইকে দিয়ে দেব। তো দেখো, আমার ভর্তা বানানো হয়ে গেছে। আর এখন আমরা সবাই বসে বসে মানে কাঁচা আমের ভর্তার মানে মজাটা আর কি বসে বসে নেব। বন্ধুরা, আমার ব্লগটা তোমাদের কিরকম লাগলো প্লিজ কমেন্ট বক্সে জানিও। আর দেখা হবে নেক্সট অন্য আরো কোনো এক ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।